আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে একটি ফুল শার্ট কাটিং দেখাবো। শার্টটি লম্বা হলো 26, বডি 32.5, পেট 29, হিপ 33, শোল্ডার 17, হাতা 22, কলার 14.5। শার্টটিতে একটি পকেট হবে, কফ 9, লম্বা হলো 9 আর ফাঁস হলো 2.5 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটি হলো কাপড়টিকে ডাবল বাস করে নিতে হবে। তো আমি শার্টটিকে ডাবল বাস করে নিলাম। তো দেখেন বন্ধুরা, আমি কাপড়টিকে ডাবল বাস করে নিলাম। এখানে 1/2 ইঞ্চি শর্ট রেখে, যেটা বুতাম পার্ট এটা আমি 1/2 ইঞ্চি শর্ট রেখেছি, ঠিক আছে। আর যেটা গায়ে পার্ট সেটিকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখেছি। তো নিচে দিয়ে আমাদেরকে 1 ইঞ্চি একটি মার্কা করে নিতে হবে। তো দিলাম 1 ইঞ্চি একটা মার্কা। এখন সর্বপ্রথম যেটি করতে হবে, শার্টের লম্বা, এই যে আমি শার্টের লম্বা নিলাম 26, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য 26.5 আমি একটি দাগ দিয়ে দিলাম। তারপরে যেটি করতে হবে, শোল্ডার ডাউনের জন্য আমাকে 2 ইঞ্চিতে একটি দাগ নিতে হবে। তারপর যেটি করতে হবে, শার্টের বডি হলো 32.5, তার 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চিতে আমাকে মহড়ার জন্য একটি দাগ নিতে হবে। তারপর পেটের জন্য আমার যে দাগটি দিব সেটি হলো 16 ইঞ্চিতে। ঠিক যে দাগগুলা দিলাম এই দাগগুলা সোজা করে টেনে নিতে হবে। তো বন্ধুরা, আমি দাগটিকে সোজা করে টেনে নিলাম। তারপর যেটি করতে হবে, এখানে আমাকে 2.5 ইঞ্চি গায়ের যে পার্ট, যেটি 1/2 ইঞ্চি বেশি পার্ট, সেই পার্ট থেকে আমাকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এটা হলো আমার প্লেটের জন্য। এই দাগটা সোজা করে দিতে হবে। তাহলে প্রতিটা মাপই আপনারা সুন্দর করে শার্টটিকে ফিটিং দিতে পারবেন। এখন আমাদের যেটি করতে হবে, গলার মাপ। তো গলা আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এটার মধ্যে কলার হবে। তারপরে শোল্ডারের মাপ আমি আপনাদেরকে সহজ নিয়মে বুঝিয়ে দিতেছি, যাতে করে আপনারা শার্ট কাটিংটা এতটা হার্ড মনে না করেন। জিনিসটা যত সহজে বুঝিয়ে দেব, আপনারা তত সহজে সেই জিনিসটা ক্যাচ করে নিতে পারবেন। তাই আমি এত গুড়িয়ে পেঁচিয়ে বলবো না। যেমন একটি শার্টের শোল্ডার হলো 17 ইঞ্চি, আমি 17 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আমি সামনের পার্টে এক্সট্রা কাপড় রাখবো না, কারণ এখানে থালপাতে আমার এক্সট্রা কাপড় খেয়ে নেবে। তাই আমি 17 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যেটি করতে হবে, বডির মাপ বলেছিলাম কত, 32.5। 32.5-এর 4 ভাগের 1 ভাগ কত হয়, 4×32। আমি 8 ইঞ্চি 1 সুতা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে বলেছিলাম যে পেটের মাপ 29-এর 4 ভাগের 1 ভাগ কত হয়, 7 ইঞ্চি 2 সুতা। 7 ইঞ্চি 2 সুতায় আমি দাগ দিয়ে দিলাম। তারপরে বলেছিলাম যে হিপের মাপ 33-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি 2 সুতা। এই হলো আমার বডির যে টাইট মাপ আছে, সেই টাইট মাপ। আমি যে সাইজের মানুষটির জন্য আমি এই শার্টটা কাটিং করব, সেই মানুষটার ফিটিং সাইজ ভালো পায়। তাই আমি ফিটিংয়ের জন্য আমি 1.5 ইঞ্চিতে মার্কা দিব। এই 1.5 ইঞ্চি আবার শার্টের যে লুজ, তারপরে যে সেলাইয়ের কাপড়, এই 1.5 ইঞ্চির মধ্যে, এখানে আপনার 1.5 ইঞ্চির মধ্যে শার্টের যে এক্সট্রা কাপড় আছে সেলাইয়ের জন্য, এটাও আবার যে ফিটিংয়ের কাপড় আছে সেই ফিটিংয়ের লুজটা এখানে আছে, এখান থেকে 1.5 ইঞ্চিতে দিলাম। পেটের জন্য আমি 2 ইঞ্চি দিব, 2 ইঞ্চিতে দিলাম। হিপের জন্য আবার 1.5 ইঞ্চিতে দিব, এই তো দেখেন 1.5 ইঞ্চিতে দিলাম। হয়ে গেল আমার লুজ দেওয়ার মাপ শেষ।
এখন আমাকে যেটি করতে হবে সহজে বুঝে নেবেন। এই যে গলার যে মাপ আছে 2.5 ইঞ্চি বাদে, আর ওদিকে যে 17 ইঞ্চিতে শোল্ডার দিছিলাম, ঠিক বরাবর সোজা করে একটি টান দিতে হবে। এটি হলো আমার ডাউন। তারপরে এই দেখেন এই দাগটা কিন্তু সোজা করে না, ওটাকে একটু আড়াআড়ি করে এই যে দাগ দিয়ে দিবেন, তাহলে ওটা তালপাত হয়ে গেল। আর বডি শেপটা ঠিক আমি যেইভাবে দিতেছি ঠিক ওইভাবেই দিবেন, তাহলে শার্টের যে ফিটিং আছে ফিটিংসটা সুন্দর করে ফুটে উঠবে। এখন যেটি করতে হবে বন্ধুরা, এই যে দেখেন আমি তালপাতটা রাউন্ড করে নিলাম, মহড়াটা রাউন্ড করে নিলাম। তারপরে সতর্কতার জন্য বলি, আমাকে ওদিকে দাগের ওদিকে 1 ইঞ্চি ছেড়ে আমাকে মহড়াটা চেক করে নিতে হবে যে মহড়াটা রাউন্ডে কত আসে। তো আমার মহড়া মূলত 9 ইঞ্চি আমি চাইতেছি, তাই 9 ইঞ্চি আছে। তারপর আমার এটা হবে চাইনিজ, শার্টের যে নিচে রাউন্ডটা হবে চাইনিজ। আমি চাইনিজের জন্য চোখ দিয়ে দাগ দিয়ে দিলাম, এই দেখেন চাইনিজটা হয়ে গেল। বাস শেষ। এখন সামনের 2টি পার্ট আমি কাটব। তো বন্ধুরা এই যে দেখেন আমার সামনের 2টি পার্ট কাটিং হয়ে গেল। তো এখন যেটি করতে হবে, আমাকে পিছনের জন্য কাপড়টি বাস করে নিতে হবে। ফার্স্ট টাইম আপনারা দেখবেন ফিতা দিয়ে যে পিছনের লোসটা কত হলে হয়। আমার 10 ইঞ্চি হলে হবে, এখানে টোটালি 10 ইঞ্চি কাপড় আছে, তাই আমি এই কাপড়টিকে আমি সমান করে নিলাম। তার উপরে সামনের যে 2টি পার্ট আছে ওই পার্টটিকে আমি বিছিয়ে দিব। তো বন্ধুরা খেয়াল রাখতে হবে, এই যে আমি বিছিয়ে দিলাম, বিছিয়ে দেওয়ার পর যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো এই যে এদিকে আমি 1/2 ইঞ্চি ছাড়ব, 1/2 ইঞ্চি ছেড়ে আমি কাপড়টি সামনের 2টি পার্ট আমি 22 করে নিব। ঠিক আছে, এই যে আমি 1/2 ইঞ্চি ছেড়ে কাপড়টিকে বিছিয়ে দিলাম। তো এখন যেটি করতে হবে, পিছনের জন্য এখানে শোল্ডারের 2.5 ইঞ্চি এক্সট্রা কাটতে হবে। আর বলে রাখি, এটি আমি লাগ মানে যে খান্দি আছে, যেটা শোল্ডার আছে বা থিরা বলেন আপনারা যে যেটা বলেন, এটা আমি লাগ কাটবো। লাগ মানে এক জায়গায় রেখে আমি খান্দিটা দিয়ে দেব, শোল্ডারটা দিয়ে দেব। এখানে আমি 2.5 ইঞ্চি দিছি, ঠিক ওইখানে 2.5 ইঞ্চি দিলাম। তারপরে ওইদিকে আমার 3 ইঞ্চিতে মার্কা করে দিলাম। আমি সামনের জন্য রেখেছিলাম 2.5 ইঞ্চি, এখানে দিলাম 3 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি বড় দিলাম। বড় দিলে কি হবে, তাতে আমার কলারের যে রাউন্ডটা আছে রাউন্ডটা মিলিত হবে, সুন্দর করে মিলে হবে। এখন আমার শোল্ডার হলো 17 ইঞ্চি, আমি 17 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে আমি 1/2 ইঞ্চিতে আরও আরেকটি দাগ দিলাম, এটা হলো আমার সেলাইয়ের জন্য। তো বন্ধুরা দেখেন, ভালো করে দেখেন, এই যে আমি এভাবে একটি দাগ দিয়ে দিলাম। আবার ওখান থেকে 1.5 ইঞ্চি নিচে আমি আরেকটি দাগ দিব। তারপর ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত সোজা করে দাগ টেনে নিব। তারপর শেপ করে আমি শোল্ডারের জন্য এক্সট্রা সহ 2টি দাগ দিয়ে দিব। ঠিক আছে, আবার কলারের যে রাউন্ড আছে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার পিছন পার্ট মার্কা মারার কাজ শেষ। তো এবার বন্ধুরা আমি পিছন পার্টটিকে কেটে নিব।
তো বন্ধুরা এবার আমরা মহড়াটা মেপে দেখবো যে কত ইঞ্চি আমরা মহড়াটা কেটেছি। ঠিক বরাবর 9 ইঞ্চি মহড়াটা হয়ে গেছে। এখন এই মহড়াটা আমাদেরকে মনে রাখতে হবে, যাতে আমাদের হাতা কাটার সময় আমরা এই জিনিসটা কাজে লাগবে। এই তো 2টি পার্ট আমার কাটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমরা হাতা কাটব। তো হাতার জন্য কাপড়টিকে ডাবল বাঁচে ভাঁজ করে আবার একটি ভাঁজ দিব। এখানে 2টি হাতাই একসাথে কাটবো, তাই আমি এক ভাঁজে কেটে নেব। তো বন্ধুরা আগে আমাদেরকে উপরে মহড়ার সাইডে একটি মার্কা মারতে হবে 1 ইঞ্চি কাপড় রেখে, ঠিক আছে। তারপর যেটি করতে হবে, হাতের লম্বা বলেছিলাম 22 ইঞ্চি, এই তো আমাদেরকে 22 ইঞ্চিতে একটি মার্কা দিলাম। তারপরে আমার খোপের যে পাশ আছে 2.5 ইঞ্চি, সেটাকে আমাকে বাদ দিতে হবে। তারপরে আমাকে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিব। এটা হলো গেয়ারি হাতের যে এই জায়গাটা লুজ। তারপর উপর থেকে আমি 7 ইঞ্চিতে 7.5 ইঞ্চিতে মাসুলের জন্য একটি দাগ দিব। তারপর 4 ইঞ্চিতে মোহরার জন্য একটি দাগ দিব। খেয়াল করেন বন্ধুরা, হাতের উপরের অংশ থেকে 4 ইঞ্চিতে এক্সট্রা কাপড় সহ 4 ইঞ্চিতে মোহরার দাগ দিয়ে দিলাম। এই যে মোহরার দাগ। কফ 9 ইঞ্চি, 9 ইঞ্চির অর্ধেক 4.5, আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে 1 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চিতে মার্কা মারলাম। এখানে হাতের মাসুল হলো 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে একটি দাগ দিলাম 1/2 ইঞ্চি, আর এক্সট্রা কাপড় নিলাম। তারপর 13 ইঞ্চি হলো মাসুল, 1/2 ইঞ্চি, 13 ইঞ্চির অর্ধেক হলো 6.5, 1/2 ইঞ্চি নিলাম 7 ইঞ্চিতে একটি দাগ দিলাম। তারপরে আমাদের মহড়া যেহেতু 9 ইঞ্চি টোটাল, আমরা 8.5 ইঞ্চিতে একটি দাগ দিব, তাহলে রাউন্ডে 9 ইঞ্চি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আমি এখান থেকে শেপ দিয়ে দাগটিকে সোজা করে নিব। তারপর যে ওই জায়গাটা আছে ওই জায়গা থেকে আমি খোপ পর্যন্ত এই যে মার্কা করে নিলাম। তারপরে একটি যে কাজ করতে হবে, আমাকে তালপাতের জন্য ঠিক এইভাবে একটি দাগ দিয়ে দেব। এটা হলো আমার তালপাত। তো বন্ধুরা দেখেন, আমি আগে মহড়াটিকে শেপ করে নিতেছি। এই যে শেপ করে নিলাম। মহড়া সঠিক নির্ণয়ের জন্য এই যে 9 ইঞ্চিতে আমি চেক করে নিব। তো দেখেন বন্ধুরা, আমার কাটিং কিন্তু হয়ে গেল। তো এখন যেটি করতে হবে, দেখেন আমি কাপড়টিকে সমান করে নেব। 2টা হাতাকে তালপাত কাটার জন্য এইরকম বিছিয়ে এই যে আমি দাগটা দিছি সেম আমি তালপাত কেটে নেব। এটি চাকন দিয়ে দিলে ভালো হয়, তাহলে তালপাতটা চিহ্নিত থাকে। এখন আমাদেরকে গুলফির জন্য একটি চিরা দিতে হবে। হাতের যে চিরা থাকে খোপের সাইডে গুলফি, ঠিক এইভাবে একটি চিরা দিতে হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি ওইখানে একটি দাগ দিয়ে দিব। কীভাবে দিব দেখেন, এখানে আমি 5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে দিলাম, আর এদিকে সোজা করে আমি আরেকটি দাগ দিয়ে দিলাম। ব্যাপারটা হয়েছে এই যে এই সাইডের অর্ধেকে আমি এই দাগটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি কেটে দিলাম। ও পাশে থাকবে তালপাত আর ওই পাশে থাকবে এটার চিরা, ঠিক আছে। জিনিসটা আপনারা বুঝে নিলেই চলবে। এখন শার্টের সামন পিছন হাতা কাটা শেষ, রয়ে গেল আরেকটি কাজ। সেটি কি বলতে পারবেন? সেটি হলো আমাদের যে শোল্ডার আছে, শোল্ডারের চিরা,
শোল্ডারে যে থিরা হবে বন্ধুরা সেটা হবে বি শেপে হবে। তাই এইভাবে ডাবল পাস করে আমি থিরাটা কাটবো। তার জন্য যেটি করতে হবে, ডাবল পাস দিলাম, তার ব্রেক সাইড আছে, এই ব্রেক সাইডটা আমি ওখানে উপরে বসিয়ে নিব। তো খেয়াল রাখতে হবে বন্ধুরা, এইদিকে বিয়ের যে একটা কোনা আছে, কোনার জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে, আমি রেখে দিলাম। ঠিক এইভাবে রাখলাম। এই দেখেন থিরাটা আমি কাটতেছি, সেম ব্রেক সাইড যে এরকম আমার থিরাটাও কাটা হবে সেই রকম, এখানে কোনো বাড়তি কমতি নেই। এবার আমি উঠিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি এটা উঠিয়ে নিলাম। এখানে সাইজ দেব আমি 4.5 ইঞ্চিতে মার্কা মারব, ঠিক আছে। আর এটা আপনারা আইডিয়া করলেই বুঝবেন, আইডিয়া করে শেপ করে নিলেই বুঝতে পারবেন। এটা আমি শেপ করে নিলাম, আমি বি রাউন্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কেটে দিব, কারণ কেটে দিলে শেপটা সুন্দর হবে। তো বন্ধুরা, শার্ট কাটা মোটামুটি শেষ হয়ে গেল। এই যে কাপড়গুলো রয়ে গেল, এগুলা দিয়ে আমি খোপ কলার এর জন্য রেখে দিলাম। এই হলো ব্রেক সাইড, এই হলো সামন সাইড, এই হলো হাতা। তো বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। এই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।